নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। জয়ের রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। ছানার কোপ্তাকারি তো আপনারা অনেকে খেয়েছেন, কিন্তু পুর ভরা ছানার বড়ার ডালনা কি আপনারা কখনো খেয়েছেন? হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, পুর ভরা ছানার ডালনা। এটা অনেক পুরনো দিনের রান্না। এইসব রান্না তো এখন হারিয়েই যেতে বসেছে। এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। আপনারা যে কোনো নিরামিষ দিনে এই রান্নাটা অবশ্যই একবার ট্রাই করতে পারেন। তো চলুন এবার রান্নাটা শুরু করা যাক। এবার আমি একটা বড় পাত্রে 500 গ্রাম জল ঝরানো হোমমেড ছানা নিয়ে নিয়েছি। এবার ছানাটার মধ্যে আমি দিচ্ছি স্বাদ মতো লবণ দিলাম, স্বাদ মতো চিনি, আর 1 টেবিল স্পুন মতন আমি ভাজা মশলা দিলাম। এই ভাজা মশলাটা আমি ঘরে কী করে তৈরি করেছি তা জানতে হলে আপনারা একবার আমার ডেসক্রিপশন বক্সটা একটু চেক করে নেবেন। আর দিলাম 2 চামচ ময়দা। এবার এটা ভালো করে আমি সব কিছু মিশিয়ে, ছানাটার সঙ্গে সব কিছু ভালো করে মিশিয়ে ভালো করে মেখে নেব। ভালো করে থেঁসে থেঁসে মাখলে কিন্তু এটা করতে, এর ভেতরে যে পুরটা দিয়ে যখন গড়বো এটা, তো ছানাটা ভালোভাবে গড়া যাবে। যে বড়ার আকারে যখন গড়বো ছানাটা, সেটা কিন্তু খুব ভালোভাবে গড়া যাবে। একটু এরকমভাবে আপনারাও থেঁসে থেঁসে মেখে নেবেন। তো দেখুন আমার পুরো ছানাটা ভালো করে মাখানো হয়ে গেছে। ছানাটা ভালো করে মাখানোর পর আর একটা পাত্রে আমি 2টো মাঝারি সাইজে আলু সেদ্ধ করে নিয়েছি। সেই সেদ্ধ করা আলুটা আমি ম্যাশ করে নিয়েছি। এবার ওই ম্যাশ করা আলুর মধ্যে দিলাম স্বাদ মতো লবণ, 1 চামচ আমচুর পাউডার দিচ্ছি, 1 চামচ দিলাম ভাজা মশলা, আর স্বাদ মতো লঙ্কা কুচি দিলাম। আমি 3টে লঙ্কা কুচি আমি কুচি কুচি করে কেটে দিয়েছি। আপনারা যদি ঝাল না খেতে চান সেক্ষেত্রে লঙ্কাটা একটু অ্যাভয়েড করবেন। তো আলুটা ভালো করে মেখে নিলাম। যেটা পুর করবো আমি ছানার বড়ার ভেতরে, পুর হিসাবে আমি এই আলুটাকেই দেবো, তাই আলুটা ভালোভাবে মেখে নিলাম। এবার দেখুন যে ছানাটা আমি ভালোভাবে মেখে রেখেছিলাম, সেই ছানাটা থেকে একটুখানি ছানা আমি গোল করে প্রথমে গোল করে এরকম করে গোল পাখি কেটে নিলাম। গোলের মতন গোল করে ভালো করে আমি এটাকে গোল করে নিয়েছি। এবার মাঝখানটা এরকম আঙুল দিয়ে চেপে চারধারটা এরকম খোল করে নিলাম, একটা বাটির মতো শেপ করে নেবো। মাঝখানটা এরকম চিপে দেবো, তাহলে একটা গর্ত হয়ে গেল, একটা বাটির শেপ চলে আসলো। আর চারিদিকটা একটু খোল টাইপের করে নিলাম। এরপর যে আলুটা ম্যাশ করে রেখেছিলাম, যে আলুটা বলে আমরা পুর হিসাবে ব্যবহার করছি, সেই আলুর পুরটা এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে তারপর কতটা খুব সামান্য পরিমাণে দেবেন, বেশি দেবেন না, তাহলে চেপে মুড়বেন যখন তখন ফেটে বেরিয়ে যাবে। আর আমি হাতে একটু তেল মালিশ করে নিয়েছিলাম, তাহলে ছানাটা আমার হাতে লাগবে না। তো ভালো করে এরকম করে দেখুন চারিদিকটা মুড়ে নিলাম। এরকম গোল পাকিয়ে দেখুন কত সুন্দর আমার ছানার পুরটা তৈরি হয়ে গেল। একটু বল হয়ে গেল না, ছানার বল হয়ে গেল। তো চলুন এভাবে আমি বাকিগুলো তৈরি করে নিই এক এক করে। তো দেখুন সব বলগুলোই ছানার ভেতর পুর হিসাবে ভরা হয়ে গেছে, বলের মতো একটা করে শেপ হয়ে গেছে। চলুন এবার এগুলো ভেজে নিই। বড়াগুলো তৈরি হয়ে যাওয়ার পর আমি একটা কড়াইয়ে রিফাইন অয়েল নিয়ে নিয়েছি 4 টেবিল স্পুন মতো। তেলটা গরম হয়ে যাওয়ার পর বলগুলো এক এক করে আমি ভেজে নেব। তো গ্যাসের ফ্লেমটা রেখেছি লো টু মিডিয়াম, হাই করে আমি রাখিনি। তো মিডিয়াম আছে আমি দুটো প্রথমে দিয়ে দিলাম ছানার পুর। এরকম লাল করে যখন হয়ে যাবে, লাল হয়ে গেলে আপনারা ভেজে তুলে নেবেন। দেখুন আমার লাল করে ভাজা হয়ে গেছে। এরপর চলুন বাকিগুলো যতগুলো আছে সব এক এক করে এরকম করে ভেজে নিই। তো দেখুন আমার সব ভাজা হয়ে গেল। তো আমার পুর ভরা ছানার বড়াগুলো তো ভাজা হয়ে গেছে। আর ডালনা তৈরি করার জন্য যে গ্রেভিটা দরকার, তার জন্য আমি দিয়ে নিয়েছি মিক্সিং জারে একটা 1 ইঞ্চি আদা, 3-4টে কাঁচা লঙ্কা, 4-5টা কাজু বাদাম, 2টো মাঝারি সাইজে টমেটো কেটে কুচি কুচি করে নিয়েছি, 3-4টে কিশমিশ দিচ্ছি, 1 টেবিল স্পুন দিলাম ধনে গুঁড়ো, আর 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো। চলুন এটা একটা মিহি পেস্ট তৈরি করে নিই। বড়াগুলো ভেজে তুলে নেওয়ার পর যে তেলটা ছিল, সেই তেলের মধ্যে এবার একটা তেজপাতা কেটে দিয়ে দিলাম, আর দিলাম গোটা গরম মশলা ফোড়ন হিসাবে এটা আমি দিচ্ছি। তো ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেল। ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর যে গ্রেভির জন্য যে মিহি পেস্ট আমি তৈরি করেছি, সেই মিহি পেস্টটা এবার এর মধ্যে দিয়ে দিলাম।
এবার এই পেস্টটার মধ্যে দিচ্ছি 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো আমি দিলাম, আর দিচ্ছি হোমমেড ভাজা মশলা। আমি হোমমেড ভাজা মশলাটা আগেও ইউজ করেছি, আপনারা তো দেখলেনই। আর দিলাম স্বাদ মতো একটু আমি দিচ্ছি চিনি। তো মশলাটা একটু নাড়াচাড়া করে ভাজা করে নিই, 5 থেকে 10 মিনিট একটু নাড়াচাড়া করে ভাজা করে নিই। মশলাটা ভাজা হয়ে গেলে দেখবেন তেল ছেড়ে দিচ্ছে মশলা থেকে আপনি তখনই বুঝবেন মশলাটা ভাজা হয়ে গেছে। তো মশলাটা একটু জল দিলাম, আমি জল দিয়ে একটু আমি এটাকে ফুটতে দিচ্ছি। এরপর দিলাম 1 টেবিল স্পুন গরম মশলা গুঁড়ো। নিরামিষ রান্নাতে গরম মশলা গুঁড়ো আর ঘি দিলে দেখবেন টেস্টটা একটু অন্যরকম হয়ে যায়। তো বন্ধুরা, আমার এই রান্নার ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। আপনি সবার সাথে একটু শেয়ার করে নেবেন। নতুন বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত জানাই, আর পুরনো বন্ধুদের চ্যানেলের পাশে থাকার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমার পরিবারের সদস্য হওয়ার জন্য আমন্ত্রণ রইল। অতি অবশ্যই আমার মতো করে একবার আপনারা এই নিরামিষ পুর ভরা ছানা ডালনা করে দেখবেন। খুব সহজেই কিন্তু হয়ে যায়, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। লুচি, পরোটা, পোলাও, ভাত সবার সাথে খেতে কিন্তু সত্যি অসাধারণ লাগে। তো দেখুন ঝোলটা অনেকটাই হয়ে গেছে, একটু ঝোল রাখবো গ্রেভি, তাই জন্য গ্যাসের ফ্লেমটা করে আমি অফ করে দিয়েছি। আপনারা গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে তারপর যে পুর ভরা ছানা কোপ্তাগুলো করেছিলাম সেগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। এক এক করে সব এগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখতে দেখুন কত লোভনীয় লাগছে না, খেতেও কিন্তু অতি দুর্দান্ত লাগে। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবে। তো এটা একটু নাড়াচাড়া করে নিই। দেখতে দেখুন কত ভালো লাগছে না, দেখতে খেতেও দুর্দান্ত হয়। তো চলুন এটাকে এবার আমি সার্ভ করে নিই। তো চলুন বন্ধুরা, আজ আসি তাহলে, আবার আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। ধন্যবাদ।